শহীদ আফরান, শহীদ ইয়ামিন। আমরা সেই শহীদ আফরান ফাহাদের উত্তরসূরি। প্রিয় প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা বৃষ্টির মধ্যে অপেক্ষা করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে 14 জনেরও বেশি আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। কুষ্টিয়ার মাটি শহীদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় শহীদ আফরান ফাহাদ শাহিদ রয়েছেন। আমরা সেই আফরান ফাহাদের কথা বলছি, যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বুয়েটের হলে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই শহীদ আফরান ফাহাদের উত্তরসূরি। প্রিয় কুষ্টিয়াবাসী, সেই শহীদ আফরান ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্টভাবেই বলেছি, শহীদ আফরান থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আফরান ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদী চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আফরান ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আফরান ফাহাদকে ধারণ করেন? শহীদ ইয়ামিনকে ধারণ করেন? শহীদ আফরান ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের? সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আফরান ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আফরান ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযোগ্য করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আফরান ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফরানের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত যে জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। এবং শহীদ আফরান ফাহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, সালাম রাখবেন। আপনাদের এলাকার সন্তান নুসরাত তাবাসসুম গণঅভ্যুত্থানের সময় ডিবি কর্তৃক নির্যাতিত হয়েছিল, গ্রেফতার হয়েছিল। ডিজিএফআই তার বাসা থেকে ভোর রাতে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। 6 দিন এই ডিবি অফিসে এই নুসরাত আটকা ছিল। বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। আপনাদের আরেক কৃতি সন্তান আমাদের নয়ন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টিয়া এলাকার মানুষের উন্নয়নের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে আরো শ্রমিক ইউনিয়নের, যুব শক্তির, এনসিপির কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, যারা আজকের কর্মসূচি সফল করেছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা শহীদ পরিবার আমরা আজকে সকালে দেখা করেছি,
আহত যোদ্ধা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা আজকের এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি। ইনশাআল্লাহ 64 জেলা আমাদের এই পথযাত্রা আমরা চালিয়ে যাব। ইনকিলাব ইনকিলাব, শহীদ শহীদ আফরান, শহীদ শহীদ